হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো অনেক দিন ধরে ব্লগ বানানো হয় না। তো যাই হোক, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে সানডে, এই যে আমার বাবা চলে এসছে। তার মধ্যে আজকে কী ডে বাবা? আজকে কী ডে? আজকে কী ডে? ফাদার্স ডে। আজকে হলো ফাদার্স ডে। তো সানডে ঘুম থেকে উঠে গেছি, যদিও অনেক দেরি হয়ে গেছে। এখন যাব হচ্ছে বাজার। আগে বাজারে গিয়ে একটু মার্কেটে যাব, একটু মাছ নিয়ে আসবো। কারণ হচ্ছে গোটা সপ্তাহ সময় পাওয়া যায় না, কাজে ব্যস্ত থাকি তার জন্য। তো একটু যাই, একটু বাজারে ফিশ নিয়ে আসি। তারপরে প্ল্যান আছে একটু ঘুরতে যাওয়ার। বোন জামাই ওরা আসছে, ওদেরকে নিয়ে তারপরে একটু বেরোবো। দেখি, মানে কোনো প্ল্যান ঠিক নেই কোথায় যাব। চিন্তা করলাম চলো, অনেকদিন ব্লগ বানানো হয় না, ব্লগ বানাই। এদিকে সব তো উঠে মোটামুটি সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। একজন এই যে টিভি দেখছে, নাচ করছে। হ্যাঁ, কোথায় যাবা তুমি এখন বাবা? ঘুরতে যাবা? গুরু যাবে। হ্যাঁ, আর একজন ছোট বাবু এখানটায় শুয়ে আছে, এখানটায় এই যে ছোট সাহেব শুয়ে আছে এখানে। তো চলো যাই হোক, রেডি হয়ে নিই। আগে রেডি হয়ে বাজার থেকে আসি, তারপরে বেরোবো। আগে ফট করে বাজারটা সেরে আসি। বাইরে এই গরমে যেতেই ভয় হচ্ছে, বাপরে এত রোদের তাপ বাইরে। আর কী করবো, কিছু করার নেই, যেতে তো হবেই, বাজার করতে হবে। কারণ অন্য দিনগুলো আমি সময় পাই না। সোমবার থেকে শনিবার অফিস থাকে, তো বেরোনো হয় না। তো যাই, আগে ফট করে উঠিয়ে নিয়ে আগে যাই, বাজারটা সেরে আসি। গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে বাজার থেকে বেরিয়ে। রাস্তায় যা রোদ। চলে এলুম বাড়িতে। আগে চলো বাড়িতে মাছটা দিয়ে যাই, তারপরে মাছটা দিয়ে গাড়িতে যাই, গ্যারেজে যাই গাড়ি আনতে। বাড়ি চলে এসেছি, আর একজন বুঝে গেছে যে বাবা এসছে। আওয়াজ শুরু করে দিচ্ছে। বাপরে, গেটটা তো খোলো রে ভাই। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? চলো চলো। বাবা 10 মিনিটের জন্য বাজারে গেল, ব্যাস হয়ে গেছে। ওর বাবা ওকে ছেড়ে চলে গেছে। কি হয়েছে রে বাবা? কি হয়েছে? বাবা কোথায় গেছিল? বাবা কোথায় গেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা কোথাও যায়নি, বাবা কোথাও যায়নি, দেখেছো? মানে 10-15 মিনিট কোথাও গেলে পরেই আশা করে একদম পাগল হয়ে যায়, মানে বাবা ওকে ছেড়ে কোথাও চলে গেছে। আমার কোনা বাচ্চা। চলো চলো বাবা, চলো চলো। বাজার নিয়ে আসলাম, বইয়ের মাথা গরম যে খাওতো না, এত মাছ কেন নিয়ে আসলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে আসলে কি হয়, আমি সময় পাই না বলে একবারে নিয়ে চলে আসি। প্রথমত, দ্বিতীয় কথা, আমি বাজারটা সানডে একটু দেরি করে যাই। তার কারণটা হচ্ছে যে মাছওয়ালাকে আমি অলরেডি ফোন করে সকাল সকাল বলে দিয়েছি যে দাদা এরকম আসবো, তুমি মাছ কেটে রেখো। এবার ও মাছ কেটে রেখে দেয় আমার জন্য আলাদা করে, যার জন্য আমার বাজারে গিয়ে বেশি সময় লাগে না। বাড়িতে সামনেই ফোন করে বলে দিই, ওই জন্য নিয়ে চলে আসে। এই যে শুরু হলো এখন ওনার মাছ, এত মাছ ধুবে কে করবে কে। যাই হোক, চলো ফটাফট এবার একটু রেডি হয়ে গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে আসি। তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়, সেরকম কোনো প্ল্যান নেই। আপাতত বেরিয়ে যাবো, দেখি কোথায় যাওয়া। তো আমি রেডি মোটামুটি, একটা টি শার্ট, ছেলেও রেডি। আধা ঘন্টা থেকে চলছে আমি কি পরবো, আমি কোন ড্রেস পরবো, কোন ড্রেস তুলবো, আধা ঘন্টা 45 মিনিট ধরে চলে আসছে। হ্যাঁ, ও রেডি না, ও এটা পরবে, এটা রেডি হয় না, এটা এত রেডি পরবে। ওই যারা গেল, ওই যে তোমার যা খুশি পরো। না না না, এগুলো পড়া চলবে না, ঠিক আছে? রেডি হোক, এগুলা সব একদম ইয়ে। হ্যাঁ হ্যাঁ, এই যে টুনটুনি। চলো রেডি হয়ে বেরোই। চলে আসছে কপতি। এই যে কপতি। এখন আরেকজনদের জন্য আমরা ওয়েট করছি, আরেকজনরা আসবেন। আমরা গাড়িতে বাইরে বসে রয়েছি, এখন ওনারা আসলে আমরা বেরিয়ে পড়বো। কপতি সবাই চলে এসছে। এই ম্যাডাম চলে এসছে। আর এই যে সব, চলো আমরা এখন রওনা দিই। এই চলে এলুম আমরা পানি ট্যাঙ্কি মোড়, এসে দাঁড়িয়ে পড়লুম জামে। কেমন করে হাসি দাঁতটা দেখা? ইস, তা পাইকে দাঁত মধ্যে যাচ্ছে, চমকাচ্ছে কিউ না মাস্টার জি, দাবার লাল দাঁত মধ্যে প্রয়োগ করছো। এই হলো অবস্থা। এখন এই যে মহানন্দা ব্রিজের উপর দিয়ে অনেকদিন পর ওয়েদারটা পরিষ্কার হতে, এই যে মহানন্দার থেকে ভিউটা এত সুন্দর। বাহ, কপতি অবস্থা। প্রায় আধা ঘন্টা হতে আসলো। এই হলো আমাদের আজকে শিলিগুড়িতে রোববারের দিন জ্যাম অবস্থা, যাতা অবস্থা। জ্যাম থেকে বেরোলাম এতক্ষণে আমরা সব কপতি জ্যাম কাটিয়ে বেরোলাম দার্জিলিং মোড় ক্রস করে শিলিগুড়ির একটা ঢামনা গেট। হ্যাঁ, গরম তো পড়েছে, বাট কি বানাচ্ছে সব এদিকে, রাস্তার ভিউটা।
হ্যাঁ গরম তো প্রচন্ড গরম। হ্যাঁ তোমার আসলে এটা কেন হয়েছে বলতো, সকালে বৃষ্টিটা হওয়াতে গানটা দাও না। না আচ্ছা দাঁড়াও দাঁড়াও একটু গান দিচ্ছি দাঁড়াও। ফাইনালি দুরিয়া ঢুকে গেছি, আসলাম এসে নিয়ে ঢুকলাম একটা রিসোর্টে, কিন্তু এমন অবস্থা জায়গা পেলাম না, তাই সেখান থেকে বেরিয়ে আবার দিশেহারা পথ ধরে কোথাও চলে, দেখি রাস্তায় কেউ বসতে জায়গা দেয় কিনা আমাদেরকে, তাহলে কোথাও বসা যাবে। ফাইনালি একটা ডেস্টিনেশনে এসে পৌঁছলাম আপাতত, এখন দেখা যাক জায়গাটার ভিউটা তোমাদের দেখাই। পাহাড়ের মাঝে একটা রিসোর্ট, এখানে এখন যাই, এখন আদৌ যাই না ভেতরে জায়গা রয়েছে কিনা। চলো আসো, চলো ভাই দেখি। এই যে এবার পাহাড়ের মধ্যে দেখি পুলটা, হ্যাঁ ঠিক আছে, দেখি পুলের অবস্থা কেমন। হ্যাঁ নিয়ে নাও একটা রুম। এখানেও খুব একটা বেশি জায়গা নেই, তাই আবার এখান থেকে এখন বেরোবো। খাবারের অর্ডার তো দেওয়া হয়ে গেছে, এবার বসে আছি, কারণ আজকে এতটা পরিমাণে ক্রাউড এখানে, মানে ধারণার বাইরে। আর এই যে এখানটা জায়গাটা একবার ভিউটা দেখো। তো এবার যাই হোক, প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড ভিড়, অনেক বেশি লোকজন, সুইমিং পুলও পুরো প্যাকড আপ। সময় লাগবে, দেখি অর্ডার দিয়ে তো ঘন্টাখানিক বসেছি, খেয়ে দিয়ে বেরিয়ে পড়ো, কারণ ভালো লাগছে না, আর এত গরম আর জ্যাম নেওয়া যাচ্ছে না। তো এখন লাঞ্চ করার পালা চলছে, অনেক ওয়েটিংয়ের পরে খাওয়া দাওয়া, বেচারা সবার খিদে তো অবস্থা খারাপ। এই যে দেখো একজনই খাচ্ছে এখানটা, আর বাকিরা কেউ খাচ্ছে না। হ্যাঁ চলো ঠিক আছে, আমরা আগে চলো ফটাফট খাওয়া দাওয়া করে নেওয়া যায়। আমাদের কমপ্লিট, এখন বাড়ি বেরোনোর পালা। রিসোর্টটা একবার জাস্ট দেখিয়ে দিই সবাইকে, শিলিগুড়ি থেকে একদম সামনে দুধিয়ার, এখানে বেশ সুন্দর, বেশ পরিবার নিয়ে আসার জন্য, সানডে আউটিংয়ের জন্য বেস্ট। এই যে আমাদের সাহেব ঘুরে বেড়াচ্ছে একা একা, এই যে তোজে বাবু একা একা ঘুরছে। চলো এখন আমরাও বেরোনোর পালা, মোটামুটি লাঞ্চ হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। খাওয়া দাওয়া করে বেরিয়ে আমরা আসলাম এই স্পটটাতে। স্পটটা একবার দেখো সবাই, আবার দুরিয়াতে। এখানে একটুখানি একটু রেস্ট নিয়ে তারপর চলে যাবো। এদিকে জল নোংরা বাবা শুরু হয়ে গেছে, দেখো এই দেখো সব এখন জলে নামার জন্য পাগল হয়ে গেছে। প্রচুর টুরিস্ট, সানডের দিন। টুরিস্ট তো বলা ভুল, শিলিগুড়ি যারা লোকাল পাবলিক রয়েছে সবাই মোটামুটি এখানে চলে এসছে গরমের থেকে বাঁচার জন্য। আমাদের বাবু এই দেখো বসে আছে চুপ করে, আরে ভগবান। এখনো এদের মানে দেখো কি রাম, দেখো 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 কি হয়েছে তোর, তুই এত ভিজেছিস কেন? এরা ভিজিয়ে দিয়েছে, চল 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 বাড়ি চল, বাড়ি যাও বাবা, সন্ধ্যে হয়ে গেছে, চল বাড়ি যাওয়ার পালা আমাদের। বাড়ি যাচ্ছি এখন, তা পুরো শূন্য শূন্য। এসে নিয়ে এই খাপড়াইলে আবারটা ওদিকে যাবো না বাবা, ডবল রাস্তা হয়ে যাবে না। খাপড়াইলে এসে আবার এই যে জ্যামে পড়ে গেছি, ভাই যাও দেখলে দেখো, এই যে দুটো করে গাড়ি ঢুকে গেল, ডবল লাইন হয়ে গেলে এখন এই যে আর জামটা বেড়ে যাবে। বলবো আর তো আমরা মোটামুটি এখন শিলিগুড়ি ঢুকেই গেছি, কিন্তু ঢোকার পরে ওয়েদারটা হয়ে গেল চেঞ্জ। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমলো, বাট বৃষ্টি হচ্ছে। চলো এখন আমরা বাড়ির দিকে আসতে যাই, বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। ঘোরাঘুরি হলো কি ম্যাডাম, কেমন মজা করলো বাবা? মজা কেমন হয়েছে বাবা? হ্যাঁ সবাই গুড নাইট করে দাও, গুড নাইট সবাইকে। তাই চলো গুড নাইট, টাটা সবাইকে, ভালো থেকে সবাই।